কুয়েত থেকে ঢাকায় ফিরতে প্রবাসীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে বিমানে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয় জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থা। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট চালু হলেও কুয়েত রুটের স্থগিতাদেশ দীর্ঘায়িত হয়। দীর্ঘদিনের এই স্থবিরতার পর এবার ঢাকা কুয়েত রুটে আবারও ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার থেকে ফ্লাইট চালুর কথা জানিয়েছে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার। আগামী 29শে আগস্ট থেকে আমরা আবার ঢাকা কুয়েতে যাত্রা শুরু করছি। কর্তৃপক্ষ এই উদ্দেশ্যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বেশ কিছু ভাড়া হ্রাস করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন পর দেশের পতাকাবাহী বিমানে ফ্লাইট চালুর খবরে স্বস্তি ফিরেছে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। কারণ এটি শুধু যাত্রীদের নয়, কুয়েতে থাকা 3 লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট না থাকায় অন্য এয়ারলাইন্সে দেশে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি বৈদেশিক মুদ্রার আয়েও প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন তারা। বাংলাদেশ বিমান দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা অন্য বিমানের অনেক খরচ দিয়ে যাতায়াত করতেছে, টিকিটের দাম অনেক বেশি ছিল। সরকারের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, বিমান যেহেতু কুয়েত রোডে কন্টিনিউ চালু থাকে, কারণ এটার সাথে কুয়েতিদের অর্থনৈতিকভাবে বড় একটা প্রভাব পড়ে যে এখন বিমান চালু করছে, অন্যান্য এয়ারলাইন্স এখন তাদের ফেয়ার অর্ধেকে নিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে যুদ্ধ কিংবা আঞ্চলিক সংকট দেখা দিলেও ঢাকা কুয়েত সরাসরি বিমান যোগাযোগ বন্ধ না করে নিরাপত্তা নিশ্চিতে মধ্য দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।